গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে যখন ফুটি ফাটা মাটি, পিপাসার্ত জীবকুল, ঠিক তখনই আমাদের এই পশ্চিমবঙ্গে বর্ষা আসে। তার আগমনী সূচিত হয় সেই উত্তরবঙ্গ থেকে, সেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি হয়ে হয়ে দক্ষিণবঙ্গে এসে বর্ষা পূর্ণ রূপ ধারণ করে এবং সুজলা সুফলা হয়ে ওঠে আমাদের এই ধরনী। ছোটবেলায় সেই বর্ষাকালের রচনা লেখার কথা মনে পড়ে গেল। আজ শেষ হলো পশ্চিমবঙ্গের মহা গুরুত্বপূর্ণ ভোটের প্রথম দফা। কেমন হলো সেই প্রথম দফা, আর আজকের এই ভোটের তাৎপর্যটাই বা কি, সেইটা নিয়েই আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনার জন্য এসেছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এক কথায় নজিরবিহীন, আজ সকালে আমার এক বন্ধু ফোন করেছিলেন। ফোন করে বললেন যে দাদা, ভোট কেমন হচ্ছে? এই তো দেখছি টিভিতে মারপিট হচ্ছে, ভয় লাগছে। বললাম হ্যাঁ, একটা সংবাদ মাধ্যম তার শতাব্দী প্রাচীন ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে, নিজেদের সমস্ত কিছু বিক্রি করে দিয়ে আশা না ভয়ের সওদাগর হয়ে দাঁড়িয়েছে। আমি এখানে কারোর নাম করতে চাইছি না, শুধু দর্শক মণ্ডলী আপনারাই নিজেরাই বিচার করবেন। আজকে পশ্চিমবঙ্গের এই ভোট কিসের ভোট ছিল? ভয় বনাম সাহস, মানুষের রুখে দাঁড়ানো বনাম চুরি, জোচ্চুরি, ডাকাতি, এই সমস্ত ভোট ছিল। এবং আজকে যে ভোটটা হলো, তাকে যে উত্তরটা দিলাম, সেটাই আপনাদেরকে বলছি। একটু ভেবে দেখুন তো, যে গত কত বছরে এরকম ভোট আমরা দেখেছি। আমি বলেছি, গত এপিসোডগুলোতেও বলেছি, যে 100টা ঘটনা বা চেষ্টা যদি থাকে, তার মধ্যে 100টাই সফল হয় না, 90টা সফল হওয়া মানে অনেক কিছু। আর বাংলার মানুষের কাছে তার 50% বা 70% সফল হওয়াটাই অনেক কিছু ছিল। কার কথা বলছি? নির্বাচন কমিশনের কথা বলছি। একের পর এক বাধা সত্ত্বেও ওই তৃণমূল কংগ্রেস বিদায়ী শাসক দল, আজকে যার বিদায় প্রায় ঘটেই গেল, তাদের একের পর এক বাধা, এসআইআরে বাধা, অফিসার ট্রান্সফারে বাধা, পুলিশ ট্রান্সফারে বাধা, প্রশাসনের বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা, এবং ওই শেষ পর্যন্ত কি ওই বাইকের ওপরে যে সমস্ত নিষেধাজ্ঞা, সেটাতেও বাধা, এবং সেটাতেও ছুটে গেছে হাইকোর্টে। অ্যারেস্ট, প্রিভেন্টিভ অ্যারেস্ট 25,000 নন বেলেবেল ওয়ারেন্ট, সেগুলো কার্যকর করেনি। তার মানে 25,000 জঘন্য অপরাধ, সেইগুলো কোনো রকম বিচার পর্যন্তই যায়নি, ওয়ারেন্ট অবস্থায় ওইভাবে পড়েছিল। সেগুলো যখন অ্যারেস্টের কথা বলা হয়েছে, সেটাতেও নিয়ে ছুটেছে কোর্টে। মানে প্রত্যেকটা কাজ নির্বাচন কমিশন করতে গেছে, প্রত্যেকটাতে বাধার সম্মুখীন হয়েছে এবং ছুটে গেছে আদালতে। যদিও তার অধিকাংশই, কেন বলবো, প্রায় 99% ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। আজ নির্বাচন কেন সফল, সেটার কারণ হচ্ছে, যখন দেখেছিলাম যে বেলা 11টা বেজেছে আর ওদিকে ভোটদানের হার এই প্রচন্ড গরমে 45% ভোট নির্বাচন কমিশনের সাইটে দেখাচ্ছে, আপডেট হয়ে গেছে। তারপর যখন বেলা 1টাতে চেক করলাম, তখন সেই হারটা গিয়ে দাঁড়িয়ে গেছে 65%। ভাবতে হবে, এই প্রচন্ড গরমে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলো, ঝাড়গ্রাম, এই মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোও কিন্তু ভোট দিচ্ছে আজকে। এরপর আসলো 3টে-3:30 সময় যে ডাটাটা আসলো, সেটা পার হয়ে চলে গেল 70%, কোথাও 80%। আর এই মুহূর্তে যখন ভোটদান প্রায় শেষের দিকে, 5:30-5টার কাছাকাছি একটা সময় যদি আপনারা কল্পনা করে নেন, তাহলে সেই সময় ভোটদানের হার এভারেজে প্রায় 90% পার হয়ে গেছে। কিন্তু এটা কি খেয়াল করে দেখেছেন, এই গোটা প্রচার পর্বে এর আগে বিরোধী দলগুলো কোনো প্রচারই করতে পারতো না।
এবারে তারা প্রচার কর্মসূচি করেছে, সমস্ত জায়গাতেই সেটা পালন করতে পেরেছে। আর আজকেও যে ভোট হয়ে গেল, সেই ভোট আর ওই প্রচার কর্মসূচি যদি ধরেন, ঈশ্বর করুণাময়, তার করুণায় অন্তত ভোট পূর্ববর্তী আর এই ভোটে অন্তত কারোর প্রাণহানি ঘটেনি, যেটা নজিরবিহীন পশ্চিমবঙ্গের ইতিহাসে। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন, এবং এর থেকে ভালো ঘটনা বোধহয় আর কিচ্ছু হতে পারে না, যে কারোর ঘর খালি হলো না। কিন্তু পাশাপাশি কি সেই মানুষকে ভয় দেখানোটা কিন্তু চালু থাকলো। কেন? মানুষকে যদি ভয় দেখিয়ে রাখা যায়, তাহলে দক্ষিণবঙ্গের মানুষকে তো ভয় দেখিয়ে ভোটের আগে ভয়টা অন্তত চালু রাখা যাবে। দেখবেন আজকে সন্ধ্যেবেলা লাইন দিয়ে বসে পড়বে, গালে হাত দিয়ে আলোচনা করতে, এরকম কেন ব্যর্থ হলো নির্বাচন কমিশন, ওখানে এরকম কেন মারপিট হলো। অবশ্যই কিছু কিছু জায়গায়, যেমন কুমারগঞ্জে বিজেপি প্রার্থীর ওপরে হামলা হয়েছে, তারপরে নওদাতে হুমায়ুন কবিরের রাস্তা অবরোধ, তার সঙ্গে ঠেলাঠেলি গুতোগুতি ইত্যাদি হয়েছে, অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই হয়েছে। ইভিএম এর ওপরে গিয়ে কালি দিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে সিআরপিএফ সেটাকে মুছে দিয়ে টুইট করে জানিয়েছে যে না, এই জায়গা মুছে দেওয়া হলো, ব্যবস্থা নেওয়া হলো। এবং ওই কি বলে এজেন্ট পাল্টে দিয়ে আর একটা এজেন্ট বসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সঙ্গে 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 গিয়ে বিজেপি প্রার্থী সেটাকে ধরেছে। কাজেই সর্বাত্মক প্রতিরোধ, মানুষের প্রতিরোধ। আমি গত এপিসোডে বলেছিলাম যে মানুষ যদি জেগে থাকে তাহলে কি চুরি করা যায়? তাহলে চুরি করা হয়তো যায়, কঠিন হয়ে যায়। আর যখন মানুষ ঘুমিয়ে থাকে, চুরি, ছিনতাই, ডাকাতি, সিঁদেল চুরি, এই সমস্ত কিন্তু তখনই ঘটে, মানুষের ঘুমের সুযোগ নিয়ে। আর মানুষ যখন রাত জাগে, মানুষ যখন জেগে থাকে নিজের বাঁচার প্রয়োজনে, তখন চুরি করা যায় না। আর আজকের এই বিপুল ভোটের হার, সংখ্যা তত্ত্ব বলে, ভোট গবেষণা বলে, ভোট বিশেষজ্ঞরা বলে, ইতিহাস বলে, যা কিছুই বলো, মানুষ যখন ঘর থেকে বেরিয়ে নিজের মত প্রকাশ করে বিপুল হারে, তখনই সূচিত হয় পরিবর্তন। এবং সেটাই জানান দিয়ে দেয় যে বিগত জমানা তার যাওয়ার সময় হয়েই গেছে। আর আমি এত কিছু বলবার কে, এগুলো বলবার জন্য তো স্বয়ং আজকে নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি কোথায় জনসভা করলেন? ওদিকে হলো ভোট, আর এদিকে হলো এক মহা গুরুত্বপূর্ণ জনসভা, যেখানে এক জাহাজ ডুবি হলো। বললাম না, ওদিকে সূচিত হলো বর্ষার, গেরুয়া বর্ষার সূচিত হলো উত্তরবঙ্গে, যে বর্ষা গুটি গুটি পায় আর মাত্র 6টা দিনের পরেই এসে যাচ্ছে এই দক্ষিণবঙ্গে নিশ্চিতভাবে। তার কারণ দক্ষিণবঙ্গে কিন্তু ওই সাগরে, ডায়মন্ড হারবারে এক জাল ব্যালট পেপার ভর্তি জাহাজ আজকে ডুবি হলো, তার পতন হলো। সেই জাহাজ আজকে ডুবলো কোথায়? ডায়মন্ড হারবারে। প্রধানমন্ত্রী মোদী মথুরাপুরে আজকে সভা করলেন, সেই সভার জনপ্লাবন আর আজকের এই ভোট নিয়ে তিনি যা বললেন, তার থেকে বেশি অন্তত মনে হয় না যে আমাদের বলবার বা আমাদের দৃষ্টিভঙ্গিতে সেটা ধরা পড়বার ক্ষমতা আছে। আপনারা চলুন সেটা একটুখানি শুনে নিন। यहाँ मथुरापुर के अलावा डायमंड हार्बर, जयनगर और दूसरी जगह से भी उत्साही नागरिक भाई बहन आए हैं। आपने यहां आकर अपना फैसला भी सुना दिया है। आपने ये तय कर दिया है कि 4 मई को केवल परिणाम नहीं, परिवर्तन आएगा। टीएमसी का भय हारेगा। बीजेपी का भरोसा, बीजेपी का भरोसा, बीजेपी का भरोसा, बीजेपी का भरोसा। मुझे अभी हमारे मित्र राकेश जी बता रहे थे कि सुबह 9-10 बजे से लोग आ गए हैं।
इतना उत्साह, और मैं देख रहा हूं जितने लोग अंदर हैं उससे ज्यादा लोग धूप में तप रहे हैं। यह अद्भुत दृश्य है। ये उत्साह, ये उमंग और माताओं बहनों की हाजिरी, नौजवानों की हाजिरी, चारों तरफ से एक ही आवाज आ रही है। गांव से, शहर से, गली से, मोहल्ले से माताएं बोले, नौजवान बोले, हर कोई कह रहा है पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार, पाल्टानो दोरकार। बंगाल में परिवर्तन की आंधी चल रही है। आज पहले चरण की वोटिंग में जिस तरह बंगाल की महिलाओं ने, बंगाल के युवाओं ने टीएमसी के खिलाफ मोर्चा खोल दिया है, वो आज पूरा देश देख रहा है। बंगाल में हो रहा बम्पर मतदान ये साफ साफ दिखा रहा है कि भय हार रहा है और भरोसे की जीत पक्की है। ठीक 10 दिन बाद जब वोटों की गिनती होगी तो मुझे विश्वास है हर तरफ कमल ही कमल खिला होगा। मैं बंगाल के लोगों से कहूंगा, खास करके मेरे जो फर्स्ट टाइम वोटर्स हैं उनको कहूंगा, बंगाल की निर्मम सरकार को उखाड़ फेंकने का यही समय है, सही समय है। साथियों, इस विशाल जनसमूह में भी इतनी बड़ी संख्या में मेरी माताएं बहनें हम सबको आशीर्वाद देने के लिए आई है। आपकी उपस्थिति टीएमसी की नींद उड़ाने वाली है। এটার পাশে আত্মসন্তুষ্টি একদম নয়, বরং আত্মজাগরণ দরকার। এই পরিবর্তন কিন্তু সূচিত হয়ে গেছে, কিন্তু পাশাপাশি কিছু জাল ওপিনিয়ন পোল, যেটাকে আমরা হাতে করে আপনাদের সামনে করে দেখিয়েছি এই মানুষের ভাষা চ্যানেল থেকে, যেটা সম্ভব না। এইবারে মানুষের যে পরিমাণ পরিবর্তনের ডাক, তাতে সমস্ত সংখ্যাতত্ত্ব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আর বারবার তো বললে বিভিন্ন এপিসোডের টাইম বেড়ে যায়, সেগুলোর জন্য বলবো আপনারা পুরোনো এপিসোডটা একটু দেখবেন যে কেন বলেছি আমি সেই কথা, যে এবার জনজোয়ার, জনপ্লাবন, ভোট সুনামি, এই কথাগুলোকে ব্যবহার করেছিলাম। আজকে উত্তরবঙ্গে যা ভোট হয়েছে এখনো পর্যন্ত, তাতে সেটা সূচনা করছে মাত্র। দক্ষিণবঙ্গের দায়িত্ব সেটাকে সম্পূর্ণ করা। কিন্তু একটি দুটি মানে চ্যানেল তারা হাল ছাড়তে নারাজ। ভাবুন, বেলা 9টার সময় একটি ঘটনা ঘটছে নওদাতে, হুমায়ুন কবিরের সঙ্গে সেই গুতোগুতি ধাক্কাধাক্কি। এটা কোথায়? কুমারগঞ্জের সেই ঘটনা। আর বলে 2-3-4টে ঘটনা বারবার সারাটা দিন ধরে ঘুরিয়ে 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 দেখিয়ে গেল। সাধারণ মানুষ হঠাৎ টিভি গুলো দেখছে, ওই তো দেখো গন্ডগোল হচ্ছে। আবার সে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার হয়তো টিভির সামনে এসছে, আরে এই তো সেই গন্ডগোল হচ্ছে। মানে এই যে একটা রেশ সারা দিন যাবৎ ওই নির্লজ্জ চ্যানেলটা চালিয়ে গেল আজকে, যে তার সমস্ত ধরনের ঐতিহ্য, বহু মহাপুরুষ সেই নামটার সঙ্গে জড়িত, সমস্ত কিছু আজকে ধুলোয় লুটিয়ে দিল নির্লজ্জের মতো। আজকে প্রতিবাদ জানাচ্ছি, মানুষের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা খেলবেন না। সংবাদ মাধ্যম বলে
মানুষকে প্রভাবিত করতে পারেন বলে মানুষের জীবন নিয়ে এইভাবে ছেলে খেলা খেলবেন না। মানুষই কিন্তু ছুঁড়ে ফেলে দেবে আপনাদেরকে। এবং ঘটনা কি জানেন তো, মানুষ গণমাধ্যমের সংজ্ঞাটাকে কিন্তু ধীরে ধীরে পাল্টাতে শুরু করে দিয়েছে। কাজেই সুধী দর্শকবৃন্দ, আগামীতে মানুষকে সতর্ক থাকতে হবে। আগামীতে এই উত্তরবঙ্গের এই যে বর্ষা ঢুকে গেল, গেরুয়া বর্ষা, এই যে জনপ্লাবন, এই ভোট সুনামি, এইটা কিন্তু কনফিডেন্স দিল। নির্বাচন কমিশন যা বলেছিল আজকে নির্বাচন কমিশন তা করে দেখালো। নজিরবিহীন নির্বাচন হবে বলেছিলাম আমরা, নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে সেই প্রতিশ্রুতি রেখেছে। আবার এটাও বলেছিলাম না, বিছানায় বসে বালিশে হেলান দিয়ে আপনার কাছে কেউ ভোট চাইতে আসবে না, ও ভোট ওভাবে দেওয়া যাবে না। সাহস করে ভোট কেন্দ্র পর্যন্ত আপনাকেই যেতে হবে। এবং মানুষ যত জাগবে তত চুরি বন্ধ হবে। তার সাথে ইভিএম মেশিন, এই তার সুরক্ষা, এই সমস্ত বিষয়গুলো তো জড়িত থাকছেই। সেই সম্পর্কে বিজেপির সাংসদ নেতা সৌমিত্র খাঁ তিনি অ্যালার্ট করেছেন এবং সেই অ্যালার্টটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেটাও চেষ্টা করছি অল্প সংক্ষেপে এই এপিসোডের মধ্যেই রাখতে, যাতে সমস্ত মানুষ সতর্ক থাকুন, সমস্ত মানুষ জেগে থাকুন। চোরের কাজ চোর সবসময় করবেই, তার স্বভাবটাই চুরি করা। কিন্তু একটা মজার জিনিস কি দেখেছেন? সেটা হচ্ছে, আমি এটা বারবার বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের ভোট করানোর মতো আর শক্তিটাই নেই, সেই ম্যান পাওয়ারটাই নেই। আর শুভেন্দু অধিকারী যেটা বললেন সেটা সমস্ত বাংলার মানুষের মনের কথা। এই অনেক দিন পর একটা শুদ্ধ ভোটার তালিকায় ভোট হলো, মানে অতৃপ্ত, মানে মৃত মানুষদের অতৃপ্ত করে আবার টেনে এনে কাউকে ভোট দিতে হলো না। তাদের জন্য আবার গয়ায় গিয়ে পিণ্ডদানের কোনো ব্যবস্থা করবার এবার আর প্রয়োজন পড়লো না। শ্রমিক ভট্টাচার্য মহাশয় যেটা বলেন, তারা শান্তিতে থাকুন, যারা মারা গেছেন তারা, তাদের আত্মা শান্তি পাক। আপনাদের এই এপিসোডগুলো কেমন লাগছে জানাবেন। আপনারা একটু সাবস্ক্রাইব করুন, আরো ইন্টারেস্টিং এপিসোডগুলো নিয়ে ফিরে আসছি। আপনারা নজর রাখুন, মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনারা হাত খুলে লিখুন আর একটু শেয়ার করুন, যাতে আপনাদের সমস্ত মতামত সমস্ত দিকে ছড়িয়ে পড়তে পারে, মানুষ আরো সতর্ক হয়, আরো সাহস পায়। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। নমস্কার। আপনারা বলবো যে আপনারা যেটা ইভিএম যে রিজার্ভ গুলো থাকে সেইটা ফার্স্টে চেক করান। এটা করে নাই জালিয়াতি চলছে, শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এবং চুরি করবে। আমার অনুরোধ সকলকে, সিরিয়াসলি ভাবুন। আমি 4 বারে জেতা একজন ক্যান্ডিডেট, ইভিএম আবার হ্যাকিং করার চেষ্টা করছে। ইভিএম যে করে ওরা আবার প্রতিটা বিধানসভায় 30টা করে চেঞ্জ করার চেষ্টা করছে। আমার খণ্ডঘোষে 60টা মেশিন করেছিল, ইন্দাসে 30টা মেশিন করেছিল। আমি ইন্দাস কতুলপুর সকলকে বলবো, একদম লক্ষ্য রাখুন প্রত্যেকটা কাউন্টারে গাড়ির নাম্বার নেই, যে গাড়িগুলোতে ঘুরছে সেই গাড়িগুলোতে নাম্বার নেই, ইভিএম গুলো ঘুরছে। বি অ্যালার্ট ভাই, বি অ্যালার্ট সবাইকে বলবো। এবং আমার দিল্লির যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, ভোট হলে শেষ হলে নয়, এটা ইমিডিয়েট দেখুন, চেক করুন। আমি বারবার যে কথাটা বলছিলাম, আজকে সালতোটাতে ধরা পড়েছে, আমরা টিম রেখেছিলাম, ঠিক ধরেছি। 30টা ইভিএম মেশিন নিয়ে ধরা পড়েছে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, তারা স্ট্রং রুমে জমা করতে চলো, যে ভোটটাই হয়নি।